2, 4, 10 বছর, এরপর দেশে যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, বা মানুষের তো একটা আয়ু আছে, হ্যাঁ হ্যাঁ তার একটা শরীরের একটা ইমেজ আছে। তো সবাই চায় যে আমি এখান থেকে একটা বড় অ্যামাউন্ট জোগাড় করে দেশে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, ওই ব্যবসা প্রতিষ্ঠান দেশে বইয়া যতদিন বাঁচি ওইটাই করে যাব। এরকম আমার সেম স্বপ্ন। আমি এখান থেকে যত পারি মানে ইনকাম সোর্স করে যতটুকু পারি সঞ্চয় করে দেশে যে একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করব। ওকে। সেই ব্যবসা বাণিজ্য জানি আমি সারা মানে বৃদ্ধ বয়সে বা যেই বয়সে হোক না কেন, মানে আমার সাপোর্ট হিসাবে থাকে আর কি। যদি মনে করেন জিপসন বোর্ডের সে ভালো কাজ জানে, তো ভালো কাজ জানলে তার মোটামুটি 170-80 টাকা দৈনিক ইনকাম আছে রিয়াল। দেশে কত টাকা পাঠাইতে পারবো? আহ, দেশে মোটামুটি তার থাকা খাওয়া সব খরচ বাদে 1 লাখ টাকার মতো সে মাসে দেশে পাঠাতে পারবো, হ্যাঁ ইনশাল্লাহ। যদি সে কাজ শিখে যদি আসে। সে কাজ শিখে আসে বা জানে কাজ। আর যদি হেল্পার হিসেবে আসে? এই তো তার যদি হেল্পার হিসাবে আসে, যদি কাজ সে মানে পায়, হ্যাঁ। ঠিকঠাক ভাবে পায়, বা ভালো মানুষের সাথে কাজে পরে, খারাপ মানুষ তো আছেই, না ভালো মানুষের সাথে পরে বা তার স্যালারি ঠিকভাবে দিয়ে দেয়, তাই দিন শেষে আপনার 1 মাস শেষে ইনকাম সে 50-60 হাজার টাকার মতো দেশে পাঠাতে পারবো, খরচ বাদে। খরচ বাদে, সব হ্যাঁ, খরচ সব বাদে। খরচ বাদে। তাহলে তো এটাও ভালোই। হ্যাঁ ভালো, কিন্তু কাজটা পাওয়া লাগবে এদেশে তো, মানে কাজটা পাওয়া খুব কষ্টের। আর So আপনার মামা ছিল এজেন্টে হ্যাঁ, পাইছেন? আমার মামা ছিল, এই জন্য আমার কাজে সমস্যা হচ্ছে না। আমি আসার পর থেকে আলহামদুলিল্লাহ কাজ করতেছি, ভালো আছি। তো আমার এইরকম আমার মতো তো সবার মামা নাই, না না যে না আছে তার আমি বলি কাজ শিখে আসতে। হ্যাঁ। ঠিক আছে। আমি যখন বাংলাদেশ থেকে আসছি, তখন বাংলাদেশ থেকে আসছি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, আচ্ছা, পরে নির্মাণ কর্মী। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এই পেশার উপরে আছি, আমি পেশা এখন চেঞ্জ এইটার করি। দিয়ে আছেন? হ্যাঁ, এটা আমি যেই কাজ করতেছি, এটা এই পেশায় সমস্যা হচ্ছে না, এই বিষয়ে করা যায়, সমস্যা নেই। তো আসতে চাই, দেখা তাদের গেছে কত করে? দালালে তো অনেক বলবে যে তোমার মাস শেষে 2 লাখ ইনকাম, 3 লাখ হ্যাঁ, ইনকাম, এই তুমি জিপসন বোর্ডের কাজ করবা, তুমি এইটা কাজ করবা। তার কাছ থেকে আসলে 6 লাখ আসলে নিতে পারে। আসলে তার 6 লাখ নিতে পারে, মিষ্টি কথা দালালের বলা যাবে না। হ্যাঁ আগে তথ্য নিতে হবে, তার রিলেটিভ থাকলে বা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ দেশের বাইরে থাকে, তার সাথে খোঁজ খবর নিতে হবে যে আমাকে এই বিষয় দিতে চাই, এত টাকা চাই, ঠিক আছে, আমি নাকি এত টাকা বেতন পাবো। আসলে দালালরা মিষ্টি কথা বললে অনেক টাকা বেশি নিবো, তা আসার পর বাস্তবে তা পাওয়া যায় না। দেখা যাচ্ছে 4,20-30 হাজার টাকার মতো। এইটাই সর্বোচ্চ। হ্যাঁ, 4,20-30 হাজার টাকা খরচ হওয়ার কথা এই বিষয়ে আসলে। এরপরে যদি কোনো দালালে বেশি নেয় বা সেটা তাহলে এটা এখন তো তার প্রতারক। ব্যাপার। হ্যাঁ, এটা তার ব্যাপার, কিন্তু ওকে। এটা তো আমি জানি না, আসলে আমার এই ব্যবসা নাই। কিন্তু আমার ধারণা, কারণ আমার খরচ হয়েছে, আমার কিরকম খরচ হয়েছে এটা তো আমি জানি, হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী বলতেছি যে এর থেকে বেশি টাকা মানে নেওয়ার কথা না। আমার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় শিবচর থানায়। নতুন প্রবাসে, না প্রবাস জীবন ভাই অনেক কষ্টের, তবু প্রবাসে মানুষের আসা উচিত। হ্যাঁ। কারণ প্রবাসে না, দেশের যে অবস্থা, দেশের যেই আমাদের যেই দেশের ইনকাম সোর্স, সেই অনুযায়ী আমাদের প্রবাসে আসা উচিত। কিন্তু দেশে প্রত্যেকটা মানুষের উচিত যে তার কঠোর পরিশ্রম করা। আর এই দেশে আসলে সেটা হয়। হ্যাঁ। বাংলাদেশে অত কঠোর পরিশ্রম করা হয় না, বেসিক স্যালারি কম হয়। এদেশে কঠোর পরিশ্রম করতে হলে টাকা আছে প্রত্যেক মানুষের। মানে আমি একটা মেসেজ দিই আমার যে ভাইরা দেশের বাইরে আসতে চায়, হ্যাঁ দেশে, এই দেশে অনেক কষ্ট, এই দেশে আসলে কষ্ট করতে হবে।